তৌহিদের দর্শের বিষয়বস্তু হচ্ছে সেহের সম্পর্কে। একসাথে লেখক দুটি বিষয় উল্লেখ করেছেন। বলছেন আল ফাসলুসানি, দ্বিতীয় অধ্যায়, আস-সেহরু, জাদু সম্পর্কে, ওয়াল কেহানাতু ওয়াল এরাফাতু, আর গণকের পেশা এবং জ্যোতিষী বিদ্যা সম্পর্কে। গণকরা যেসব পন্থায় ভবিষ্যৎবাণী করে অথবা চোখের আড়ালের বস্তু সম্পর্কে দাবি করে যে তারা জানে, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে কারণ বোঝা খুব কঠিন। ওয়ালা তুফাসসাবাবহু, তার কারণ বোঝা খুব কঠিন। কিভাবে হয়, কিভাবে জাদু লেগে গেল, জাদু করে দিল, এটা বোঝা খুব সূক্ষ্ম বিষয়। এটা বোঝা তো সহজ বিষয় নয়। সোমিয়া সেহরান, সেহেরকে সেহের কেন বলা হয়? সেহের আসল শাব্দিক অর্থ হচ্ছে কোন গোপন বস্তু। লিআন্নাহু ইয়াহসুলু বিউমুরিন খাফিয়া, বলছেন যে এই জন্য জাদুকে সেহের বলা হয় যে জাদু করা হয় বড়ই গোপনীয় কাজকর্মের মাধ্যমে, বড়ই সূক্ষ্ম কাজকর্মের মাধ্যমে। লা তুদরাকু বিল আবসার, যা দৃষ্টিশক্তি উপলব্ধি করতে পারে না, দৃষ্টিশক্তি আয়ত্ত করতে পারে না। তাতে কি হয়ে থাকে বলছেন, ওহ আজাইম অরোকা, তাতে কিছু মন্ত্রতন্ত্র পাঠ করা হয়। মন্ত্রতন্ত্র পাঠ করলে এমন কিছু বাক্য পড়লো, তাতে ওর একটা তাসির প্রতিক্রিয়া সৃষ্টি হলো, কিছু বুঝতে পারলো না যে কি বললো, এমন কিছু বললো। ওর সাথে সাথে আরো কিছু আনুষঙ্গিক কাজ করে। বলছেন ওয়াকালামুন ইয়াতাকাল্লাম বিহি, কিছু কথা বলে, গুনগুন করে কিছু কথা বললো হয়তো, বা মনে মনে কিছু কথা বললো। ও আদুইয়াতুন, কিছু কখনো কখনো তারা গাছগাছরা ব্যবহার করে, জড়িবুটি এই ধরনের কিছু ব্যবহার করে, দাওয়া, বিভিন্ন ধাতু বস্তু। ওয়াতাদখিনাত, আর তারা কিছু ধোঁয়া ব্যবহার করে, আগুন জ্বালিয়ে ধোঁয়া করে, ধ্বনির ব্যবস্থা করে। ওয়ালাহু হাকিকা, আর জাদুর বাস্তবতা রয়েছে। জাদুকে অনেকে অস্বীকার করেছে, যারা জাদু অস্বীকার করেছে তারা কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করেছে, কারণ জাদু সেহের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বর্ণনা করেছেন। জাদুর হাকিকাত রয়েছে, জাদুর মর্মকথা বা জাদুর বাস্তবতা রয়েছে, আছে। কিন্তু আপনি আমাদের অনুভূতি শক্তি যে রয়েছে, চোখ দিয়ে আমরা দেখে অনুভব করি, অথবা ছুঁয়ে অনুভব করি, অথবা চেখে অনুভব করি, এই যে অনুভূতির যে আমাদের কাছে ক্ষমতাগুলি আছে, এগুলি দিয়ে অনুভব করা সম্ভব নয়। ওয়ামিনহা মা ইয়াসিরু ফিল কুলুব, জাদু বিভিন্ন রকমের হয়। কিছু কিছু জাদু আছে যা মানুষের অন্তরের উপর আঘাত করে, প্রতিক্রিয়া সৃষ্টি করে, মানুষের হার্টের উপর, হিতাহিত জ্ঞানের উপর, মস্তিষ্কের উপর, আকল এবং কলব, এই দুটোর উপর আক্রমণ করে। মস্তিষ্কের উপর আক্রমণ করে, পাগল করে দেয়। হার্টের উপর আক্রমণ করে অনেক সময়। ওয়াল আবদান, আর কিছু কিছু জাদু আছে যেগুলি শরীরের উপর আক্রমণ করে, প্রতিক্রিয়া সৃষ্টি করে। সুতরাং ফায়ুমরেজু, অসুস্থ করে দেয় মানুষকে। জাদুর কারণে সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। ওয়াক্তুল, কখনো কখনো হত্যা করে ফেলে। এমন ভাবে জাদুর তাসির হয় যে মানুষ মারা যায় ওতে, হঠাৎ করে মারা গেল, কোনো রোগ ধরতে পারছেন না যে কি ছিল, আসলে কিছুই বুঝতে পারছেন না। কখনো কখনো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। বন্ধুতে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য ছিল, ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, হঠাৎ করে মিনিটের মধ্যে কি যে হইল, শত্রুতা হয়ে গেল। ভালো কোন রকমের সম্পর্কে কোন রকমের ফাটল ছিল না স্বামী স্ত্রী, হঠাৎ বাড়িতে ঢুকেছে, ঢুকতেই যেন একেবারে বাড়িতে আগুন লেগে যাওয়ার মতো সম্পর্ক, আর সাথে সাথে তালাক শেষ। মানুষ এবং তার স্ত্রীর মাঝে, বিবির মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। কোরআনে কারীমে বিষয়টি আল্লাহ উল্লেখ করে সূরা বাকারাতে, যে আয়াতগুলি জাদু সম্পর্কে আছে তাতে রয়েছে মা ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন। কিন্তু তারপরে আল্লাহ বলছেন যে এই জাদুকর জাদু দিয়ে ক্ষতি করতে পারে না আল্লাহ পাকের ক্ষমতার বাইরে গিয়ে, ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহ পাকের অনুমতিক্রমে, আল্লাহর হুকুমে বলা হয়নি, আল্লাহ পাকের আয়ত্তই রয়েছে। যদি এখানে বলে দুটোর একটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একে থামাতে পারে না, পারে না,
হ্যাঁ, যদি বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছার বিরুদ্ধে করতে পারে, তাহলে আল্লাহ অপারক আর এই পারক হয়ে গেল, তাহলে তুই এই এলাহ হয়ে গেল, কুফরি কথা। হ্যাঁ, এই জন্য পৃথিবীর কোনো কিছুই যেগুলি অসৎ কাজ, যেগুলি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ, হ্যাঁ, সেগুলির ক্ষেত্রেও বলবেন, সমস্ত কিছুর ক্ষেত্রে বলবেন আল্লাহর বিনা ইচ্ছাতে গাছের পাতা নড়ে না, বিনা ইচ্ছাতে। সৃষ্টিগত বিনা অনুমতিতে বলতে পারেন, সৃষ্টি বিনা অনুমতিতে, ইজেন মানে এখানে সৃষ্টিগত অনুমতি, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা ওকে দিয়েছেন, জাদুতে এই ক্ষমতা রেখেছেন, এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের এজেন্ট অনুমতি। আর একটা হচ্ছে বিধানগত অনুমতি, মানে শরীয়তের অনুমতি। শরীয়তের অনুমতি হচ্ছে যে তুমি বিবাহ করো, বৈবাহিক সম্পর্কের মধ্যে 4টা স্ত্রীর সাথে সম্পর্ক রাখা, এটা হচ্ছে আল্লাহ পাকের এজনে শারঈ, শরীয়তের অনুমতি। জাদুর ক্ষেত্রে শরীয়তের অনুমতি নেই, আছে কি? আল্লাহ বলছেন কুফর। ওমা কাফারা সুলাইমান, ও সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের ভ্রান্ত ধারণা, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি জাদু করে, জাদুর কাজকর্ম তিনি করতেন না, জাদুর বলে তার রাজত্ব টিকে ছিল, এইসব কথা বাতিল কথা ইহুদিদের। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে শয়তান, জিন শয়তানরা এরা কাফের হয়েছে। কেন? ইউআল্লিমুনান নাস আস-সিহর, মানুষকে সেই যুগে জাদু শিখাতো। তাহলে জাদু শিখা এবং শেখানো, জাদু করা, কারো জন্য করা, কারো কাছ থেকে জাদু তলব করা, এগুলি হচ্ছে কি? কুফর। কুফর আল্লাহ কাফারা বললেন। হ্যাঁ, ইন্নামা নাহনু ফিতনা, হারুত মারুত যখন পরীক্ষার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হইলেন, পরীক্ষা করে এদেরকে মানুষ। ইন্নামা নাহনু ফিতনা, দেখো আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের পরীক্ষার জন্য, পরীক্ষা ফেলার জন্য, পরীক্ষা পাস না ফেল তোমরা, জাদু শিখিয়ে দেবো। জাদু যদি করো, জাদু শিখতে চাও শিখিয়ে দেবো, কিন্তু যদি জাদু করো, ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি করিও না। এখানে অতিরিক্ত ফায়দা আমরা একটা জিনিস জানতে পারলাম। যদি এই কথা বলতেন তিনি, ইন্নামা নাহনু ফিতনা, আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এসেছি, হ্যাঁ, ফালা তাতাআল্লামুস সিহর, জাদু শিখিও না, জাদু শিখিও না, জাদুর প্রয়োগ করিও না, তাহলে এতটুকু জানতাম যে জাদু শিখিও না, জাদু তোমাদের পরীক্ষায় ফেলার জন্য, হ্যাঁ, আমরা জাদু বিদ্যা নিয়ে এসেছি। কিন্তু আল্লাহ বলছেন ফালা তাকফুর, এতে জানতে পারলাম যে এটা কি, জাদু সম্পর্কে আলোচনা চলছে, আর এই জাদুটা হচ্ছে কি? কুফরি, ফালা তাকফুর। তাহলে এই আয়াতে দুটো দলিল রয়েছে, ফালা তাকফুর জাদু সম্পর্কে বলা হচ্ছে, তার মানে জাদু কেউ যদি করে বা করাই, হ্যাঁ, শিখায়, এগুলো হচ্ছে কুফর, বড় কুফর, এগুলো ইসলাম থেকে বের করে দেয়। এই জন্য যারা বানমারি অথবা যারা এইরকম তারা নিজেদের কেরামতির দাবি করে, অথচ এগুলি সেহের, জাদু, জিন ব্যবহার করা, এগুলি আসলে কুফর, বড় কুফর, এগুলো ইসলাম থেকে বের করে দেয় তাদেরকে। কিন্তু তারা তো ইমান ইসলামের পরোয়া করে না, তাদের পয়সার প্রয়োজন, তাদের ভক্তের প্রয়োজন, জি, মানুষকে ধোঁকা দেওয়ার প্রয়োজন। আর ওর যে প্রতিক্রিয়া হয় এটা আল্লাহ পাকের সৃষ্টিগত যে অনুমতি রয়েছে ওর ভিত্তিতে। আমি যে কথাটি বললাম, আল্লাহ পাকের অনুমতি তাহলে দুই রকম, এক হচ্ছে শরীয়তি অনুমতি, শরীয়তি অনুমতি আল্লাহ পাকের নেই, আল্লাহ বলছেন এই কুফরি কাজ, হ্যাঁ, আর সৃষ্টিগত অনুমতি যে আমি ক্ষমতা দিয়েছি, কিছু মানুষকে এরকম ক্ষমতা দিয়েছি করতে পারে, কিছু এমন কিছু উপায় উপকরণ রেখেছে জাদুর, সেগুলি ব্যবহার করলে, সেসব মন্ত্রতন্ত্র ইত্যাদি করলে, ব্যবহার করলে, সেগুলিকে একসাথে মেলালে জাদু হইতে পারে। কিছু চুল নিল, কিছু চুল নিল, কিছু চিরনির ওই দানা নিল, তারপর তখন গ্রন্থি বাঁধলো, গিরা বাঁধলো, কিছু একটু ফোক ফাঁক দিল, জাদু হইতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এইভাবে জাদু করেছিল আবিদুল আসাম ইয়াহুদি। এটা আল্লাহ পাকের সৃষ্টিগত অনুমতির বিরুদ্ধে নয়, ভালো করে বুঝবেন। আমাদের দেশের মানুষরা মূর্খতার কারণে বলে আল্লাহর হুকুমে গাছ, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কথাটি ভুল। হুকুম নির্দেশকে বলা হয়, হুকুম কাকে বলা হয়? আদেশ নির্দেশকে, নিষেধকে বলা হয় আদেশ। হুকুম করতে হুকুম করা, না করতে হুকুম করা, এটা হুকুম। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে, আল্লাহ হুকুম করেছেন জাদু করো, হুকুম করেন নাই তো। বেনামাজির সংখ্যা বেশি, শিরক কুফরি পৃথিবীতে বেশি হচ্ছে, তো আল্লাহ হুকুম করেছে শিরক কুফরি করো, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর। তবে আল্লাহ পাকের বিনা ইচ্ছাই, মাশিয়াত, হ্যাঁ, মাশিয়াত, মাশা আল্লাহ কান, আল্লাহ যা চান তাই হয়। তো আল্লাহ চান যে পৃথিবীতে সৎ লোক থাক, অসৎ লোক, এটা হচ্ছে সৃষ্টিগত চাওয়া। হ্যাঁ, শরীয়তের বিধানে আল্লাহ চাননি, শরীয়তের বিধান আল্লাহ চান সবাই কোরআনী আইন মেনে চলুক, কোরআনী জীবনযাপন করুক।
তো বলছিলাম যে লেখক বলছেন হাফিজাহুল্লাহ তাআলা যে এর তাসির যা হয়, প্রতিক্রিয়া, সেটা আল্লাহ পাকের সৃষ্টিগত বিইজনিল্লাহ আল কওনি আল কাদারি। কওনি মানে সৃষ্টিগত, আল কাদারি মানে যে আল্লাহ পাক নির্ধারণ করেন, ভাগ্য নির্ধারণ করেন। ওয়াহ আমালুন শয়তানি, আর এটা হচ্ছে শয়তানি কর্মকাণ্ড। ওয়া কাসীরুম মিনহু লা ইয়াতাওয়াসসালু ইল্লা বিশিরক, আর অধিকাংশ জাদুগুলি শিরক ছাড়া হয় না। ওয়া তাকাররুব ইলাল আরওয়াহিল খাবিসা বিমা তুহিব্বু, আর নোংরা আত্মা, যে জিনের নোংরা আত্মা রয়েছে, জিনদের মধ্যেকার যেগুলো খবিস জিন, এগুলির সান্নিধ্য লাভ করা ছাড়া তাদের পছন্দনীয় জিনিসের মাধ্যমে যা পছন্দ করে, কোন জিন চাইছে যে আমার জন্য কালো খাসি, সাদা মোরগ, হ্যাঁ, অথবা অমুক জায়গাতে অমুক জিনিসটা দাফন করে এসো, ইত্যাদি ইত্যাদি, অথবা অমুক পুকুরে দুধ চিনি দিয়ে আসো, এগুলি করে আমাদের দেশের মুসলিমরা, এগুলি করে সুবহানাল্লাহ। আর এইভাবে ইমান যে কত লোক হারাচ্ছে, অথচ ওরা অনেকেই নামাজি, হয়তো এইসব নামাজ কি কাজে আসবে, কোনো কাজে আসবে না, বড় কুফরি। বলছেন ওয়াত্তাওয়াসসুলু ইলা ইস্তিখদামিহা বিল ইশরাক বিহা, আর এইসব যে কাজগুলি ব্যবহার করা হয় সেগুলি শিরক করার মাধ্যমে হয়ে থাকে। শিরক করার মাধ্যমে, এই খবিস আত্মাগুলিকে শরীক করার মাধ্যমে উদ্দেশ্যে পৌঁছে থাকে, মানে জাদুর বাস্তবায়ন করে থাকে। ওয়া লিহাযা কারানাহু শারি বিশিরক, এই জন্য জাদুকে শিরকের সাথে পাশাপাশি মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের প্রচারক, শারে কখনো কখনো আল্লাহ পাককে বলা হয়, শরীয়ত নাজেলকারী, বিধান রচনাকারী আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু বিধানের প্রচারক শারে, এই জন্য কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আরবি ভাষায় শারে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শিরকের পাশেই সেহের জাদুর কথা উল্লেখ করা হয়েছে, ওই হাদিসটিতে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। কালু, সাহাবীরা বলেন ওমা হে ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি ধ্বংসকারী গুনাহ কি? কালা আল ইশরাক বিল্লাহ, একটি হচ্ছে আল্লাহর সাথে শরীক করা কোনো কিছুকে, ওয়াস সেহরা, দ্বিতীয় হচ্ছে জাদু। তাহলে বোঝা গেল শিরক আর জাদু একই রকমের অপরাধ, সমান অপরাধ। আল হাদিস ফাহুয়া দাখিলুন ফি শিরকে, এতে দুই দিক থেকে শিরক রয়েছে, জাদুতে সেহরে দুই দিক থেকে শিরক রয়েছে। একটা শিরক যে জাদু শয়তান জিন ব্যবহার করা ছাড়া হয় না, শয়তান জিনের সাহায্য কামনা করা ছাড়া হয় না। তো শয়তান জিনের যখন সাহায্য কামনা করবে, তখন জিন শয়তান কিছু ডিমান্ড করে, তলব করে, এগুলি আমাকে দাও, রাজি করো আমাকে, সেগুলি দেওয়া হয়। তাহলে সাহায্য চাওয়া হইল আল্লাহর সাথে তাওহীদ ও উলুহিয়াতের শিরক, ইবাদতের শিরক। তারপরে তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য কিছু নজরানা পেশ করা হলো, হ্যাঁ, উৎসর্গ করা হলো, সেগুলি আল্লাহ পাকের ইবাদতে শিরক। বলছেন আন্নাহিয়াতুল্লাহ, প্রথম দিক হচ্ছে মা ফিহা মিন ইস্তিখদামিশ শায়াতিন, তাতে শয়তান ব্যবহার করা হয়, ও তাআল্লুক বিহিম, তাদের সাথে সম্পর্কিত হওয়া, শয়তানের সাথে জিনের সাথে সম্পর্ক রাখতে হবে, জিন বশ করতে হবে। আর জিন বশে এমনি হবে না যতক্ষণ তাদের উদ্দেশ্য পূরণ না করবে, শিরকিয়া কাজ না করবে। ও তাকাররুব ইলাইহিম, তাদের নৈকট্য লাভ করা, বিমা ইউহিব্বুন, তাদের পছন্দ জিনিসগুলির মাধ্যমে। লিয়াকুমু বিখিদমাতিস সাহির, যাতে করে জাদুকর মানুষের খেদমত, সেবায় নিয়োজিত হয়, সেবা করে ওই জিন, তখন জিন সেবা করবে। অনেকে জিন হাজির করে, অনেক কবিরাজরা রয়েছে, আর কিছু মৌলভী সাহেবের এগুলো কাজ করে। আমি আমার কিছু ওস্তাদদের মধ্যে এরকম দেখেছি, কিন্তু আহলে হাদিস নাই। একজন দেওবন্দি ওস্তাদ ছিল, তারা এরকম কাজগুলি করত। বলছে যে এখনই জিনকে হাজির করে দেবো, তারপরে আমি চিকিৎসা করব, জিন হাজির করবে। কি জিনকে কে দেখতে পাবে? তো আমাকে দেখান। বলছে আমার ছোট ভাই একটা ছোট নাবালক। বলছে না, সাবালক দেখতে পাবে, নাবালক দেখতে পাবে। আমি বললাম কি পড়েন আপনি, একটু বলুন দেখি। আরবিতে কিছু পড়লো, যেই কথাগুলি পড়লো সেই কথাগুলিতে, কারণ আমি তো যেহেতু আহলে হাদিসের সন্তান, সেই কথাগুলি তাদের কাছে সেটা জায়েজ, কিন্তু আমাদের কাছে সেটা হারাম। তাতে ওসিলা, ব্যক্তির ওসিলা রয়েছে। কমের পক্ষে এতটুকু, ওই একটা বাক্য তার কাছে শুনেছি, এর মাধ্যমে জিনটা হাজির হল। তারপর জিন ইসমাইল অমক তমক নাম ধরে ডাকছে জিনকে, যে তুমি এই রোগীরা সম্পর্কে একটু দেখো তো, যে কি অবস্থায় আছে, আর কি হয়েছে, এর এলাজ চিকিৎসা কি করে করা যেতে পারে। এটা আয়না সামনে নিয়ে কথা বলছে। কিন্তু এতে যেটা সর্বনিম্ন হারাম কাজ করলো, যেটা শিরকের চোরা রাস্তা, সেটা হচ্ছে কোন ব্যক্তিকে ওসিলা বানানো,
অমুকের ওসিলা এই কাজটা করে দাও, হ্যাঁ অমুকের ওসিলা এই কাজটা করে দাও। ফাসসিহরু মিন তালিমিশ শায়াতিন, তো জাদু হচ্ছে শয়তানের শিক্ষা, শয়তানের তালিম। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 102, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, শয়তানরাই কাফের হয়েছে কারণ তারা জাদু শিখিয়ে থাকে মানুষকে। দ্বিতীয় শিরকের দিক, একটা তো শিরক যে ইবাদত পেশ করা হয় জিন শয়তানের জন্য, দ্বিতীয় শিরকের দিক যে যারা জাদু করে, হ্যাঁ তারা গায়েব অদৃশ্য সম্পর্কে জানার দাবি করে, অদৃশ্য সম্পর্কে জানার দাবি করে। কোন রোগ আছে বলছে জানতে পারলাম, কার মাধ্যমে জানতে পারলাম? জিনের মাধ্যমে। তো গায়েব জানার দাবি করলো না, তাহলে ওই দিক থেকে ইলমে গায়েব আল্লাহর জন্য খাস। আল্লাহ পাকের রুবুবিয়াতের একটি দিক হচ্ছে যে তিনি আলেমুল গায়েব। রসুল সম্পর্কে আল্লাহ বলছেন রসুল তুমি বলে দাও ওয়ালা আলামুল গায়েব, আমি গায়েব জানি না। আর এই জাদুকর বলছে যে না আমি বলতে পারি, আমি কবিরাজ বলছে যে আমি বলতে পারি যে একে কি রোগ হয়েছে, আমি বলতে পারি যে এর ঘটনা কি ইত্যাদি। বলছে মাফি মিন দাওয়া ইলমিল গায়েব। দ্বিতীয় শিরকের দিক হচ্ছে যে এতে ইলমে গায়েবের দাবি করা হয়ে থাকে, ও দাওয়া মুশারাকাতিল্লাহ ফি যালিকা, আর এতে এই ইলমে গায়েবের ক্ষেত্রে আল্লাহর শরীক এই দাবি তাদের রয়েছে। জাদুকর যে জাদুর কর্মকাণ্ড করে সে আল্লাহর সাথে নিজেকে শরীক হওয়া দাবি করে, সে মুখে বলুক আর না বলুক, যখনই বলবে যে আমি জানি এর ব্যাপারটা কি, এর আসল রহস্যটা কি, এর সমস্যাটা কি জানি, তার মানে সে ডাক্তারদের মতো এই নাই যে যন্ত্রপাতি লাগিয়ে তারপরে দেখলো, বা অথবা মেডিকেল টেস্ট, ব্লাড টেস্ট করলো, ইউরিন টেস্ট করলো, হ্যাঁ এইসব করার পরে তারপরে বললো না, এমনিতে বলছে। তার মানে ইলমে গায়েবের দাবি করে, সে আল্লাহর সাথে শরীক হওয়ার দাবি করে, রুবুবিয়তের দাবি করলো সে। ওয়াহাদা কুফরুন ওয়া দালাল, শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন এটা হচ্ছে কুফরি এবং গুমরাহি। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাকাদ আলেমু, এই জাদুকররা অবশ্যই জানে, লামানিশতারাহু, যা তারা ক্রয় করেছে, অর্থাৎ জাদুর কর্মকাণ্ড যে করে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এর পরকালে কোনো অংশ নেই। যা তারা ক্রয় করেছে অর্থাৎ জাদুর যে কাজকর্ম করে থাকে, জেনে রাখুক যে তাদের আখিরাতে পরকালে জান্নাতে কোনো অংশ নেই। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই নসিব। ওয়াইদা কানা কাযালিকা, তাহলে আখিরাতে যখন কোনো অংশ নেই জান্নাতে আল্লাহ পাকের নিয়ামতে, তার মানে ফালা শাক্কা, এতে কোনো সন্দেহ নেই যে আন্নাহু কুফরুন ওয়া শিরকুন, জাদুর কাজকর্ম হচ্ছে কুফর এবং শিরক, ইউনাকিজুল আকীদা, যেটা ইসলামী আকীদার পরিপন্থী। ওয়াজিবু কাতলা মুতাআতিহি, যে জাদু করবে করাবে তাদেরকে হত্যা করা ফরজ। শেখ সালেহুল ফাওজান বলছেন জাদুকরকে হত্যা করা কি ফরজ, সরকারের উপর, সরকার হত্যা করবে। আপনাকে বান মেরেছে, আপনার ছেলেকে বান মেরেছে, আপনি খুন করে দিবেন না, এটা করবেন না, কিন্তু সরকারের উপর ফরজ। কামা কাতালাহু জামাতুম মিন আকাবিরিস সাহাবা, যেমন বড় বড় এক দল সাহাবাই কেরাম জাদুকরদেরকে শাস্তি স্বরূপ হত্যা করেছেন রাদিয়াল্লাহু আনহুম। ওয়াকাদ তাসাহালা আন-নাস ফি সানিশার, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রয়েছে যে তিনি নির্দেশ দিয়েছেন যে হত্যা করো এক বাদী যে জাদু করেছিল তাকে। ওয়াকাদ তাসাহালা আন-নাস ফি শানিস সাহির, জাদুকর আর জাদু সম্পর্কে অনেকের অবহেলা রয়েছে। এমন কোন অপরাধ করে, সমাজে বসবাস করে, বিয়ে শাদী আত্মীয়তা চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু চলছে জাদুকরের সাথে। ওয়ারুব্বামা আদ্দু যালিকা ফান্না মিনাল ফুনুন, আর অনেকে মনে করে যে এটা তার একটা সাবজেক্ট, এই সাবজেক্টে সে পারদর্শী, সে একটা জাদু একটা সাবজেক্ট, যেমন অন্য সাবজেক্ট রয়েছে ওই রকম একটা সাবজেক্ট মনে করে। আল্লাতী ইফতাখিরুনা বিহা, যার দ্বারা নিজেরা গৌরব করে যে আমি জানি কিছু। ওয়ায়ামনাহুনা আসহাবাল জাওয়াইজ ওয়া তাশরি, আজকাল সরকারিভাবে অথবা সামাজিকভাবে অনেক দেশেই এই জাদুকরদেরকে কি করা হয়, তাদেরকে পুরস্কৃত করা হয়, পুরস্কার দেওয়া হয়। তাশরি মানে তাদেরকে উৎসাহিত করা হয়। হ্যাঁ, ওয়ায়ুকিমুনান নাওয়াদি, আর তাদের জন্য ক্লাব করা হয়, কায়েম করা হয়। ওয়াল হাফলাত, অনুষ্ঠান করা হয়। ওয়াল মুসাবাকাত, কম্পিটিশন, প্রতিযোগিতা হয়। লিসাহারা, জাদুকরদের। পিসি সরকার জাদু, বাঙালি জাদুর করেন নাম আপনারা শুনেছেন অনেকে, না কেউ শোনেন নাই? শুনেছেন? পিসি সরকার আসতো তো হাজার হাজার লোক তার দর্শক যেত জাদুর তামাশা দেখতে। তার মানে কি কোন অপরাধী? সে কোন অপরাধী না, বিশাল ব্যক্তিত্ব তাহলে সে, তাই না?
অথচ কত বড় অপরাধী সে। ওয়াহযুরা আলাফুল মুতাফাররিজিন, আর হাজার হাজার দর্শক তামাশা দেখতে যায়, অলমুসাজ্জিন, আর উৎসাহদানকারীরা যায়। আও ইউসাম্মুনাহু বিসসিরক, ছোট সিন্ডে সিরক মানে হচ্ছে সার্কাস, সার্কাসকে আরবিতে মুরাসসির, একে সার্কাস বা তামাশা একটা মনে করে। ও হাযা মিনাল জাহলি বিদ্দিন, এটি হচ্ছে দিন ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিচয় মুসলিমদের। ও তাহাউন বিশানিল আকীদা, আর ইসলামী আকীদা সম্পর্কে অবহেলার পরিচয়। ইসলামী আকীদা নিয়ে পরোয়া নেই, আকীদা গেল না থাকলো ওইসব দেখা দেখি না এদের। ও তামকিনুল আবেসিন, আর যারা মানব জাতিকে নিয়ে, মানব জাতির ধর্মকে নিয়ে, দিনকে নিয়ে খেলা করে, খেল তামাশা করে, তাদেরকে শক্তিশালী করা। ওদেরকে যদি সামাজিকভাবে এইভাবে প্রতিষ্ঠিত করেন, ওদের যদি তামাশা দেখতে যান, ওদেরকে যদি উৎসাহিত করেন, তার মানে এদেরকে শক্তিশালী করলেন। এখানে জাদুকর সম্পর্কে শেখের আলোচনা শেষ হলো। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে গণক জ্যোতিষী সম্পর্কে আলোচনা হবে। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জিন সাধন করা বা জিন বশে করা হারাম, হারাম জি, কয়েকটি কারণে। প্রথম একটি কারণ হচ্ছে যে মানুষ আমরা যেমন স্বাধীন, তেমন জিন হচ্ছে স্বাধীন আল্লাহ পাকের মখলুক। স্বাধীনকে গোলাম বানানো, দাস বানানো হারাম। এটা লান আল্লাহ মান আব্বাদা মুহাররারান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। আল্লাহ পাকের অভিসম্পাত লানত রয়েছে ওই সব লোকের ওপর যারা স্বাধীন ব্যক্তিকে গোলাম বানিয়ে নেয়, কৃতদাস বানিয়ে নেয়। এটা শুধু মানুষ সম্পর্কে বলা হয়নি, যেমন মানুষের ন্যায্য অধিকার রয়েছে তেমন জিনদের ন্যায্য অধিকার রয়েছে। তাহলে জিনকে দাস বানানো, বশে করা, এটা লানত পাওয়ার কারণ এই হাদিসের আলোকে। এই জন্য শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবতে ফতোয়া আছে যে জিন বশে করা হারাম। আমাদের সে মেলা এইসব তরিকা আছে, এতদিন ধরে সূরা জিন পড়ে শোন অথবা এই কাজ করেন তাহলে জিন বশে হয়ে যাবে। আর আমার এক ঘনিষ্ঠ আত্মীয় জিন বশে করা, ওর মনে আসলে একটা মুন্সি টাইপের লোক, আর মন্ডল গ্রামের, জিন বশে করবে, ওর শখ হয়েছে। জিন বশে করে কয়েকদিন এই কর্ম এগুলো কিছু করেছে, আর তারপরে তার কাছে সাপের রূপ ধরে বিছানায় চলে আসতে শুরু করেছে, বাঘের রূপ ধরে একদিন লাফিয়ে চলে এসছে। বাস্তব ঘটনা, তার আমার প্রতিবেশী, আমার আত্মীয় বলছি। তারপরে 3 দিনের দিন খুব ভয় পেয়ে গেছে, মানে ধীরে ধীরে ওকে বেশি ভয় দেখাচ্ছে। প্রথম কিন্তু এরকম ভয় দেখাবে, ভয় দেখাচ্ছে, ভয় পেলে ওকে মেরে ফেলে দেবে। আর যদি ভয় না পাই তো মজবুর হয়ে বসে, নিরুপায় হয়ে বসে হয়ে যাবে, জিন সাধন করতে পারবে। তো তার বাস্তব ঘটনা, আমার প্রতিবেশী মানুষ মারা গেছে, গাফার আল্লাহ। তো কথা হচ্ছে যে অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে আছে। ওর একটা শখ যে একটি সবাই জিন সাধন করে, জিন বসে করে, আর অনেক কিছু করে, আমিও করি। ও নিজে আমাকে সরাসরি, মাঝখানে কেউ নাই, সনদে সরাসরি সে বয়ান করছে যে ভাই, আমার দাদা সম্পর্কে, ভাই 3য় দিন ভয় পেয়ে গেলাম, একটু শরীরটা শিউরে উঠলো। তখন দেখেন না না, এই আমল বাদ দিয়ে না হলে বাঁচবো না, কখন মেরে দিবে, গলা টিপে রেখে দিবে, এই ভয়ে ছেড়েছে। এইভাবে হয়ে থাকে। একটা দিক এইটা যে গোলাম বানানো স্বাধীনকে, আপনাকে যদি গোলাম বানিয়ে কোনো জায়গাতে রেখে দেওয়া হয় যে সারা জীবন তুই যেতে পারবি না, তোর বংশের কাছে যেতে পারবি, দেশেও যেতে পারবি না, কাজ কর, সোজা খাওয়া কাজ কর, ভালো কাজ, রাজি হবেন? এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে জিন অতক্ষণ পর্যন্ত বশে হবে না যতক্ষণ পর্যন্ত শিরকিয়া কুফরিয়া তার দাবি দাবা পূরণ না করবেন, ততক্ষণ হবে। যার ফলে এটা শিরকীয় কাজ, আর এটা স্বাধীনকে গোলাম বানানো, এইরকম কাজ হারাম, কুফরি, শিরকি কাজ। জিন বশে করা, দাড়ি নিয়ে জিন বশে করে, হুজুর টাইপের লোকেরা জিন বশে করে, সেই জন্য ওদেরকে জাদুঘর, এরাও সাহের, এরাও গণক, এতে কোনো সন্দেহ নেই। সার্কাস যদি জাদুর ব্যবহার করে, হ্যাঁ কিছু আছে জাদুর মাধ্যমে করছে, তাহলে তো কুফর। কিন্তু যদি এই ধীরে ধীরে প্র্যাকটিস করে সেটা করে, তাহলে ঠিক আছে। মতের কূপ দেখেছেন, মৃত্যুর কুয়া বা মৃত্যুর দেখেছেন কি কেউ? আমি দেখেছি, হ্যাঁ নেটে দেখেছেন, আমি ডাইরেক্ট দেখেছি। আমি যে মাদ্রাসায় পড়াতাম এখানে আসার আগে 16 বছর আগে, তো ওখানে মেলা একটা লাগে অনেক আগে, তো ওখানে এসছে, সবাই দেখতে গেল, আমি শুধু বাকি থাকলাম। তোমার চলে তো আমি একবার দেখে আসি, দেখছি যে সব আলে মেরে যাচ্ছে, একবার দেখি। তো এখন পর্যন্ত আমি সন্দেহে যে এর মধ্যে, আচ্ছা প্রথম তো ওরা মোটরসাইকেল চালাইতো কূপের মধ্যে, তারপরে কারও চালাচ্ছে, কূপের মধ্যে কারও চালাচ্ছে। একদল বলছেন না, এটা ওদের প্র্যাকটিস, হ্যাঁ ধীরে ধীরে প্র্যাকটিস করে, কারণ ওতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে, এটা ওদের দলিল। কিন্তু আমার খুব সন্দেহ যে এতে হয়তো জাদু মন্ত্রতন্ত্রের ব্যাপার স্যাপার আছে। কিভাবে দেয়ালে নিচে নয়, নিচে চালাতে চালাতে ওপরে উঠে যাচ্ছে, হ্যাঁ মৌতের কূপ বলা হচ্ছে ওই জন্য, ওটাকে মৌতের কূপ। সুবহানাল্লাহ।
তো এইরকম জিনিসগুলি সার্কাসে দেখানো হয় বা মেলাতে দেখানো হয়, তাতে যদি মন্ত্রতন্ত্র করে তাহলে শিরক কুফরি, আর এইগুলি দর্শক হওয়া জায়েজ নাই। এরকম সাইকেল খেলা দেখেছেন কেউ? সাইকেল খেলা 4 দিনের 8 দিন সাইকেল চালাচ্ছে। আমার এলাকা আমবাগানে হয়েছে, মাত্র বাড়ি থেকে 5 মিনিট হেঁটে লাগে। ছোটকালে আবার তখন নাবালক ছিল, তখন 12-13 বছরের তামাশা ডেলি দেখতে যায়, বাড়ির কাছে তো আমবাগানে। দেখি দাঁতে কামড়ে সাইকেল নিয়ে, এক সাইকেলে চড়ে আছে আর একটা দাঁতে নিয়ে আছে। এখন কি বলবেন এটাকে? সাইকেল চালাচ্ছে 24 ঘন্টা সাইকেল চালাচ্ছে 8 দিন ধরে, কয়েকশো ঘন্টা। তারপরে একদিন হঠাৎ করে সাইকেল চালাতে পড়ে গেল তো বেহুশ হয়ে গেল। বেহুশে পড়ে থাকে, তা সবাই তো বলছে মরে গেল, পানি টানি দিয়ে। তারপরে আবার ও সাইকেলের উপরে বসিয়ে দিল, চড়িয়ে দিল, করতেছে, আবার জিন্দা হইল। চোখে দেখা এগুলো ঘটনা বলছি। এগুলো যদি জাদুর মাধ্যমে হয়ে থাকে, হ্যাঁ, মন্ত্রতন্ত্র দিয়ে, তাহলে কুফরি, তাহলে শিরক কুফরি, এতে কোনো